আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি একদম মানে ঘরোয়াভাবে খিচুড়ি করব সিদ্ধ চাল দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধ চাল নিচ্ছি 2.5 পট, আর এদিক দিয়ে মসুরের ডাল, আর এদিক দিয়ে মুগ ডাল দিয়ে দিলাম। তো যাই হোক, এগুলো দিয়ে আজকে খিচুড়ি করব। তারপর এই যে ব্রয়লার চিকেনটা ধুয়ে নিচ্ছি, ব্রয়লার চিকেন রান্না করব। তো সাথে থাকবেন আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। ব্রয়লার চিকেনটা আমি সব মশলা দিয়ে মেখে রাখলাম, এরপরে ঢাকনা দিয়ে রাখলাম। এদিক দিয়ে চালটাকে আমি ধুয়ে নিলাম ভালো করে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ মতো। পেঁয়াজটা দিয়ে বাদামি কালার করে নিলাম পেঁয়াজ। এরপর এখন দিয়ে দিচ্ছি চালটা আমি একটু ভালো করে ভেজে নিব। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপরে দিচ্ছি হলুদ। সেটাও আপনি যেহেতু খিচুড়ির মধ্যে নিজের পরিমাণ মতো হলুদ দিবেন। খিচুড়িতে অনেকে গাঢ় হলুদ খায়, আবার অনেকে হালকা হলুদ খায়, যে যেমন খাবেন তেমনই দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, জিরা এবং ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব এখন ম্যাগি মশলাটা দিবেন। খিচুড়িতে অনেক মজা হয়, টেস্ট লাগে। আর বাচ্চারা সবচেয়ে খিচুড়ি কিন্তু বাচ্চারা খুবই খুবই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু আতপ চালের থেকেও সিদ্ধ চালের খিচুড়িটা খুবই ভালোবাসে। আর আমি ওভাবে করে রান্না করি, আমার মতো করে আপনারা যদি রান্না করেন ইনশাল্লাহ খেতে পারবেন। মানে আপনারা সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন, করে দেখতে পারেন, অনেক মজা। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ঝরঝরে হয়েছে। এখন আমি কাঁচামরিচ দিলাম 2টা। যারা চাল যেমন খাবেন তেমনই দেবেন। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, বাচ্চার কথা চিন্তা করে আমি 2টা দিলাম। আর আপনারা যদি ভালোবাসেন সেক্ষেত্রে 2-3-4টা, মানে চাল যেমন খাবেন তেমনই দেবেন। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি পাশের চুলায় দিয়ে দিব। এখানে আমি ব্রয়লার চিকেনটা বসাই দিব। খিচুড়ি মোটামুটি হয়ে আসছে, ঢাকনা দিয়ে দিলে দমে আছে, হয়ে যাবে। খিচুড়িতে একটা তাওয়ার মধ্যে ডিম আছে, এখানে বসাই দিলাম। আর এই সাইডে একটা কড়াই মানে প্যান বসাই দিলাম। এখন ব্রয়লার চিকেনটা বসাই দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ডাক্তার আমাকে বারে নিষেধ করছে তেল একদমই কম খাবেন, যাতে আপনার শরীরে আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে। এই জন্য পরিমাণ মতো দিলাম। আপনারা যেমন তেল খাবেন, তবে সবসময় তেলটা কম খাওয়ার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজটা একটু ব্যবস্থা করে নেব। পেঁয়াজটা কালার আসে গেছে, আমি অল্প কিছু পেঁয়াজ মানে পরে লাগবে এই জন্য রাখলাম, অল্প কিছু রাখবো যেটুকু হাতে আসে। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে।
ভালো করে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি গরম মশলা দিচ্ছি এখানে, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গোটা ফ্লেভারের জন্য, টমেটো দিচ্ছি কুচি। আপনি চাইলে এটা একদম ব্লেন্ডার করে দিতে পারেন, যেভাবে ভালো লাগে, তবে এখন টমেটো গলে যাবে সেজন্য আমি দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি হাতে বানালাম টক দই গরুর দুধ দিয়ে, সেগুলোই দিয়ে দিলাম। এখানে তেমন কিছুই দিব না, বাইরের তেমন পানি দিব না, মশলার কিছু অল্প একটু পানি আছে যেটা ব্রয়লার চিকেন মাখছে যে সেটাই। এই তো শেষ পানি দেওয়া, আর কোনো ধরনের পানি দিব না। এখন লো আঁচ, প্রথমে হাই হিটে দিয়ে বলকটা তুলে নিব, এরপরে লো আঁচ দিয়ে রান্নাটা সেরে নিব। রান্নাটা হয়ে যাবে একসাথে। যখন বলক আসবে একটু ঢাকনাটা তুলে দিবেন, যেহেতু ব্রয়লার চিকেনের একটা আস্তা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনাটা এভাবে রাখবেন, এরপর ঢাকনা দিয়ে দিবেন, রান্নাটা সেরে নেবেন। এদিকে খিচুড়িটা হয়ে আসছে। এখন শুধু একটু চালটা কমে, মানে পানির যেটা ভিতর থেকে আছে সেটা শুকিয়ে যাবে। একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা নিতে অপশনাল, না দিলেও চলবে, দিলাম আমি একটু। ফ্লেভারটা একটু ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি শুকনো দুধের গুঁড়া। এতো নেড়ে ছেড়ে দিলাম, তারপর এখন ঢাকনা দিয়ে দিব, ইনশাল্লাহ হয়ে যাবে। আর অল্প কিছুক্ষণ ঝোলটা আর একটু কমাবো, খিচুড়ির সাথে একটু ঝোল লাগবে তাই একটু রাখবো। আসলে রান্নার পাশাপাশি পাশাপাশি কাজ করতেছি, সংসারের কাজগুলো সেরে দিচ্ছি একবারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এদিকেও লাস্ট পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিব, দিয়ে দিব প্রাণ ঘি, পড়ে গেছে হাত থেকে, প্রাণ ঘিটা দেবে। তো কেমন হবে আশা করি কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা। শেষ কাজ একদমই সব শেষ। এদিক দিয়ে আবদুল্লাহ এখনও ঘুমাইতেছে, আবদুল্লাহ উঠে নাই, সব কাজ কাম সব শেষ। আমি সবসময় ঘরের ভিডিও দিই না, আজকে যেহেতু গুছাই ফেললাম তাই দিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।